জামাত আগামী নির্বাচনকে কেন্দ্র করে কবে নাগাদ আপনাদের যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন, একই সঙ্গে একটি বৃহত্তর ইসলামিক জোট করার গুঞ্জন আমরা শুনছিলাম, সেটি কবে নাগাদ হতে পারে বলে মনে করেন, এবং নির্বাচনে প্রত্যাশাটা কি আগামী নির্বাচনকে ঘিরে? দেখেন, জামাত তো প্রার্থী তালিকা ঘোষণা করেছে অনেক আগে, এবং ঘোষণার মাধ্যম দিয়ে আমরা তো কাজ করে যাচ্ছি। জামাত 300 আসনে সেটি চূড়ান্ত করেছে। এখন দেখার বিষয় হচ্ছে সমমনার যে 8 দল, তাদের সাথে আমাদের আসন সমঝোতা হবে। যেখানে তাদের প্রার্থী থাকবে সেখানে আমাদের প্রার্থী থাকবে না, আমাদের প্রার্থী যেখানে থাকবে 8 দলের প্রার্থী থাকবে না। এভাবে আমরা আসন সমঝোতার মাধ্যম দিয়ে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা এইভাবে আমরা বদ্ধ, যেটা একবারে জোটের প্রধান অমুক তমুক এরকম একটা পন্থায় আমরা যাচ্ছি না। এটা বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকারও একটা সুযোগ, আবার নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি না হওয়া, এটার একটা ভালো দিক। আর আপনি যেটা বলেছেন, আরেকটা কি যেন জিজ্ঞেস করেছেন, যে নির্বাচনকে ঘিরে প্রত্যাশার জায়গাগুলো বা চ্যালেঞ্জের জায়গাগুলো যদি বলেন। প্রত্যেকের প্রত্যাশা থাকে যে তারা সবচেয়ে ভালো করবে, এটার জন্যই তো সবাই মাঠে নামে। আমরাও সেটা প্রত্যাশা করছি, কারণ জুলাই আন্দোলন এবং জুলাই আগস্টের পর যে অভ্যুত্থানের পরবর্তী যে রাজনীতি, সেই ওয়েলফেয়ার পলিটিক্সটা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছি বলে আমাদের কাছে মনে হয়। যার কারণে মাঠে এখন জামাত ইসলামের প্রতি মানুষের যে বিরূপ ধারণাগুলো ছিল সেগুলো দূরীভূত হয়েছে। জামাত বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। যে ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে সেটার ব্যাপারে মানুষের ধারণা সুন্দর হয়েছে। জামাত ধর্ম বর্ণের বৈষম্য উঠিয়ে দিয়ে একসাথে মিলে সবাইকে নিয়ে যে রাজনীতি করতে চায়, এটাও প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই কারণে আমাদের স্লোগান হচ্ছে, চলো একসাথে গড়ি বাংলাদেশ। তো এই যে সকলকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা মনে করছি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, সেখানে সন্ত্রাস, কালো টাকা এবং কোনো ভোট ইঞ্জিনিয়ারিং যদি না হয়, তাহলে জামাত সহ যে 8 দলীয় সমমনার জোট, তারা সরকার গঠন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমি শেষ করতে চাই আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে দিয়ে। আসলে সরকারের অনেক একটা কথা ছিল, যদি আপনি আমাকে কয়েকটা সেকেন্ড একটু টাইম দেন। দেখেন, আমার ভাই কিন্তু বলে গিয়েছেন যে আমলিগের কে আমরা সাপোর্ট দিয়েছি বা দিচ্ছি। আমলিগকে কারা সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু খুব স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই উনি কিন্তু বলেছেন যে আমরা আসলে যে সমস্ত মামলা হয়েছে এগুলো উইডো করে নেব, ফুলের টোকা পর্যন্ত লাগবে না। কাজেই আমলিগকে আমরা সাপোর্ট দিচ্ছি এটা বলা ঠিক না। আমলিগের বিএনপি থেকেও যতটা বলা হয়, জামাতকে থেকে ততটা বলা হয়, আপনারা যে নির্বাচন ক্যাম্পেইন করছেন সব জায়গায় বলা হয়। না না, নির্বাচন দায় স্বীকার করেন ভাই, সবাই দায় স্বীকার না, আপনাকে এভিডেন্স দিতে হবে। অবশ্যই এভিডেন্স ছাড়া আপনি মোটের উপরে আমি আপনাকে বলে দিবেন, অবশ্যই দিবেন। আমি মনে করি যে সমস্ত জিনিস আমরা কারোর ব্যাপারে বলবো, সেটার এভিডেন্স থাকলে দায় নিতে তো কোনো অসুবিধা নাই। আমরা চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে, একজন নারীর উপরে আঘাত এসেছে, সেখানে তো আমরাই বলেছি, সেখানে অ্যারেস্ট হয়েছে, আমরা দায় স্বীকার করেছি, করি নাই কে বলেছে? সে আমাদের কর্মী ছিল, সেটা এটা করতে পারে না। যে সমস্ত জায়গায় আমাদের থেকে বাড়াবাড়ি ছিল বা অন্যায় হয়েছে, সেটাকে অন্যায়কে অন্যায়ভাবে স্বীকার করতে হবে, না হলে তো কিসের রাজনীতি করবো আমরা?